সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের ছেলেদের হাফ প্যান্ট কাটিং এবং ডিজাইন করে সাইডে বিট দিয়ে কীভাবে আপনি কাটিং করবেন এবং সেলাই করবেন। আজকে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা সহজে শিখতে পারবেন এবং এই সাইজ দেখে আপনি এই নিয়মে আপনি বড়দেরও আপনি একই নিয়মে কাটিং করে সেলাই করতে পারবেন। কিন্তু একটু মাপে একটু কম বেশি করে আপনাকে করতে হবে। তো আমরা এই জায়গায় 5 থেকে 6 বছর বাচ্চা প্যান্টটি হাফ প্যান্টে কাটিং করব এবং সাইডে বিট দিয়ে কীভাবে কাটিংটি করব এবং সেলাই করব। তো সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনার জন্য। তো চলুন আমরা কাটিংটি প্রথমত করে নিই। তো এই জায়গায় আমি কাপড় নিয়েছি হাফ গজ পরিমাণ কাপড়, আর এই জায়গায় আমি নিয়েছি সাইডে যে পাইপিং বিট হবে সেই বিটের কাপড়, এগুলো আমি নিয়েছি। তো এই জায়গা থেকে আমরা এই কাপড়টা আলাদা রেখে দেবো। এই জায়গা থেকে আমরা হাফ গজ পরিমাণ যে কাপড়টি নিয়ে এসেছি এই কাপড়টাকে আমরা সুন্দর করে ডাবল ভাঁজ করে নিব। তো এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে আপনাকে এই জায়গায় আরেকটি ভাঁজ করে নিয়ে 4 পার্ট এক জায়গায় করে নিতে হবে। তো এইভাবে 4 পার্ট এক জায়গায় করে নিয়ে আপনি একটা কথা বলে রাখি, এই ভিডিওটি দেখে আপনি বড় সাইজ যদি আপনি দেখা যায় 10-12 বছর বয়স আছে, সেই ক্ষেত্রে আপনার কতটুকু কাপড় লাগবে তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। সেই ক্ষেত্রে আমি কমেন্ট রিপ্লাই দিয়ে আপনাদের আমি কাপড়ের মাপটি অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব। তো এই জায়গায় যে আমি মাপটি নিয়ে কাপড়টি নিয়ে এসেছি, তো এই নিয়মে আপনি বড়দেরও কাটিং করতে পারবেন। তো আপনি এক কাটিংয়ে আপনি 3-4টা কাটিং করে নিতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে এখন যে কাজটি করবো, উপর থেকে আমরা উপর থেকে এই জায়গা থেকে রাবারের জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নেব। তো এই জায়গায় দাগ করে নেওয়ার পর আমরা এখন চলে যাবো লাম্বার দিকে, যেহেতু 5 থেকে 6 বছর বাচ্চার। তো আমরা এই জায়গা থেকে নেব এখন এটা 10 ইঞ্চি নেব লম্বা। তো এই জায়গা থেকে আমি শিলার জন্য বাড়তি রাখবো, আমি এটা আরও 1.5 ইঞ্চি বেশি বাড়তি নিয়ে 11.5 আমি দাগ করে নেব। তো দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সুন্দর করে এটা সোজা করে দাগটি টেনে নেব। তো দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে কমরের মাপটি আছে, পাশে যে মাপটি হবে কমরের জন্য, সেটা আমরা 9 ইঞ্চি পরিমাণ 36 আমরা দাগ করে নিব। 36 4 ভাগ করে 1 ভাগ নেব 9 ইঞ্চি। তো নিচের লুজ নেব আমরা এটা 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি আমরা একটা দাগ করে নিব। তো এই জায়গা থেকে আমরা শেপ কাট দিয়ে ব্যবহার করতে পারি, না হলে আপনি আইডিয়া করে আপনি কাটিংটি করে নিতে পারবেন। তো এইভাবে আমরা দাগটি করে নিব। করে নেওয়ার পর আমরা কীভাবে কাটিংটি করব এবং করলে কীভাবে জয়েন দেবো কাটিং করব, এটা আপনার লক্ষ্য করতে হবে। তো আমরা এটা কাটিং করে নিচ্ছি। তো আমরা এই জায়গায় কাটিং করে নিলাম এবং আপনারা দেখলেন। তো আমরা এই জায়গা থেকে চিহ্ন করে নিব। তো চিহ্ন করে নেওয়ার পর আমরা এই সাইডে যে কাপড়টি বের হয়েছে এই কাপড় থেকে আমরা কোয়ালিটি জয়েন করব। তো কোয়ালিটি আমরা কতটুকু মাপ করব স্কোয়ার সাইজ, তো আপনাকে লক্ষ্য করতে হবে। তো আমরা এই জায়গা থেকে স্কোয়ার সাইজ করতে গেলে আমরা এটা নেব 4 ইঞ্চি। 4 ইঞ্চি এই জায়গায় নিব, এদিকে নেব আমরা 4 ইঞ্চি। তো এটাকে 4 ইঞ্চি নিয়ে আমরা এটা কাটিং সোজা করে কাটিং করে নিব। তো এই কাটিং করে নেওয়ার পর আমরা এই জায়গাতে 4 ইঞ্চি দাগ করেছি, এটাও আমরা 4 ইঞ্চির দিকে সোজা করে দাগ করে নেব। তো আমরা কোয়ালিটি কাটিং করলাম। তো কোয়ালিটি কাটিং করার পর আমরা এই জায়গায় কোয়ালিটি জয়েন্ট দেবো কীভাবে, তো আপনাকে লক্ষ্য করতে হবে। তো কোয়ালিটিটা আপনি আর একটু হয়তো ছোটো নিতে পারেন, সমস্যা নেই, বা আপনি এই সাইজ নিয়ে এর একটু ওভার সাইজ করা যাবে না, কিন্তু বড়দের ক্ষেত্রে আপনি ওভার সাইজ করে নিয়ে কাটিংটি করতে পারবেন। তো আমরা কোয়ালিটি কীভাবে জয়েন্ট দেবো এই জায়গায় লক্ষ্য করতে হবে। তো আমরা এই যে সাইডের থেকে যে কাপড়টি বিট যে আমরা এটা ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা ডিজাইনগুলো কত ইঞ্চি পরিমাণ করে কাটিং করে নেব। তো এই জায়গায় আমরা ডিজাইনের কাপড়গুলো আমরা আগে আঁকা বাঁকা থাকলে আমরা অবশ্যই এটাকে সুন্দর করে সোজা করে আমরা কাটিং করে নেব। তো আমরা এই জায়গা থেকে 6 ইঞ্চি করে কাপড় আমরা কাটিং করে নেব। 6 ইঞ্চি করে কাপড় বিটের জন্য আমরা কাটিং করে নেব। তো আমরা দিব 3টি করে। তো আমরা এই জায়গা থেকে আরও দুটি কাটিং করে নেব। তো মোট আমরা 4টি কাটিং করে এসেছি। আমরা এই জায়গায় আপনাদের লক্ষ্য করতে হবে, আমরা মাঝখানে দেবো কালো, এই দুই সাইডে থাকবে আপনার গোল্ডেন কালার, মাঝখানে থাকবে কালো। তো আমরা কালো যে ডিজাইনটি আছে আমরা এটাও কাটিং করে নিব। এটি আমাদের লাগবে 2 পার্ট, আমরা 2 পার্টে যাতে কাটিং করে নেব। তো
তো বিটগুলো আমরা কীভাবে বসাবো আপনাদের একটু এই জায়গায় আমি স্যাম্পল দেখাবো। স্যাম্পল দেখার পর আমরা সেলাই করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখাবো, তো আপনি সহজেই কাটিংটি দেখে সহজে বুঝতে পারবেন। তো আমরা এই জায়গায় এটা বসাবো এবং দুই সাইডে আমরা ভেঙে নিব। তো আমরা সেলাই করার সময় ভেঙে আপনাদের কাটিংটি করে দেখাবো। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে হাফ প্যান্ট কাটিং ছেলেদের 5 থেকে 6 বছর বাচ্চার, এবং একই নিয়মে আপনি 10 থেকে 12 এবং 15 বছর বয়সের আপনি হাফ প্যান্ট কাটিং এই নিয়মে আপনি কাটিংটি করতে পারবেন এবং খুব সহজ। আমরা এখন সেলাই চলে যাব এবং সেলাই করে আপনাদের দেখাবো। তো আমরা হাফ প্যান্টটি সেলাই করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে পাইপিং কাপড়টি আছে ডিজাইন করে যে লাগাবো সাইডে, সেটা আমরা আগে ভেঙে নেব। দুই সাইড আমরা কীভাবে ভেঙে নেব সেটা আপনাকে একটু লক্ষ্য করে নেবেন। তো আমরা এইভাবে দুই সাইড হাফ ইঞ্চি পরিমাণ এভাবে করে আমরা দুই সাইডে এভাবে ভেঙে নিতে হবে। তো এভাবে ভেঙে নিতে হবে। তো আমরা এইভাবে সবগুলোই আমরা এভাবে ভেঙে নেব। তো আমরা পাইপিং সবগুলো সাইজ করে নিয়ে এসেছি। তো আমরা এখন কীভাবে সেট করব সেটা আপনাকে একটু লক্ষ্য করতে হবে। যে প্যান্টের যে পার্টগুলো আছে এই পার্টগুলো আমরা কিভাবে জয়েন করব। তো এই জায়গা থেকে আমরা প্রথমে আমরা মাঝখানে যে দাগটি আছে এই দাগে আমরা মাঝখানে কালো কাপড়ের পাইপিংটি ব্যবহার করব। তো আমরা এটি লাগিয়ে নিই। তো আমরা এই সাইডে গোল্ডেন কালার আরেকটি পাইপিং লাগিয়ে নিব। দুই পার্টেই পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটি করতে হবে, আমরা এক পার্ট এই জায়গায় নিয়ে আমরা নিচে থেকে এখন যে সেলাইটি মরিয়ে দিব এই জায়গায়, সেটা আমরা ভেঙে আমরা সেলাই করে নিব। এই জায়গায় আমরা এভাবে একটু কাপড় হাফ ইঞ্চি পরিমাণ মরিয়ে দিব। মরিয়ে দিয়ে আমরা যে চিহ্ন করেছি সেই চিহ্নটি থেকে আমরা সোজা করে এটা সেলাই করে নেব। আমরা একই নিয়মে এই পার্টও আমরা সুন্দর করে মরিয়ে নিয়ে এটাও সেলাই করে নেব। আমরা 1 ফিট বাই একটা সেলাই আরেকটা সেলাই এদিক দিয়ে করে নেব। তো আমরা দুই পার্টে সেলাই করে নিয়েছি। আমরা এখন যে কাজটি করতে হবে আমাদের, আমরা এখন কোয়ালিটি জয়েন দিব। তো কোয়ালিটি কীভাবে জয়েন দেবো এই জায়গাটা লক্ষ্য করতে হবে। আমরা এই জায়গা থেকে হাফ ইঞ্চি টুপরে নিয়ে আমরা কোয়ালিটি এই জায়গায় জয়েন করে নিব। এভাবে এভাবে জয়েন করে নেব। এটা আমরা চাপ সেলাই দিব। তো আমরা কোয়ালিটি জয়েন দিলাম। জয়েন দেওয়ার পরে আমরা যে এই পার্টটি নিচে রাখবো, এই পার্টটা আমরা নিয়ে আমরা এই জায়গায় এক জায়গায় করে নেব। এভাবে এক জায়গায় করে নেব। তো কোয়ালিটি আমরা কিভাবে এই জায়গায় জয়েন্টটা মেকআপ দিব সেই জায়গায় আপনি লক্ষ্য করতে হবে। তো আমরা এই জায়গা থেকে জয়েন্টটা ধরি, এই জায়গায় আপনাকে লক্ষ্য করতে হবে। তো কলিটাকে আপনি এইভাবে নিয়ে এভাবে ভালো করে লক্ষ্য করুন। এই জায়গায় এভাবে নিয়ে এই জায়গায় আপনাকে একটু টান দিয়ে এভাবে একটু মিল করে নিতে হবে এবং এই জায়গায় হাফ ইঞ্চি পরিমাণ নিচে বাড়তি থাকবে। তো আমরা এভাবে সোজা করে সেলাইটি নিয়ে আসবো সোজা এভাবে। এটা আমরা চাপ ফেলে দিয়ে নেব। তো আমরা এই জায়গা থেকে এক পার্ট আমরা জয়েন দিয়ে দেবো। এভাবে ধরে এই জায়গাটা লক্ষ্য করবেন, এই জায়গায় এভাবে ধরতে হবে, ধরে এভাবে আমরা জয়েন্টে দেবো এবং কলিটি কিভাবে এই জায়গায় লাগাবো আমরা এই জায়গায় একটু লক্ষ্য করবেন। তো কলি এভাবে একটু এই জায়গায় এভাবে ধরতে হবে, কলি সোজা করে নিতে হবে এবং সোজা করে নিয়ে আপনাকে এই জায়গায় একটা সেলাই করে নিতে হবে।
এভাবে সোজা করে নিতে হবে। তো নিয়ে আমরা এই জায়গায় এটা চাপ সেলাই করে দিব। তো এক পার্ট হয়ে গেল। আমরা এই সাইড থেকে এখন কিভাবে জয়েন দেবো, এই জায়গায় আমরা এই জায়গায় এক জায়গা করে নিব। এই জায়গায় এভাবে এক জায়গা করে নিয়ে আমরা এই জায়গা থেকে আপনারা লক্ষ্য করবেন ঠিক এভাবে, ঠিক এভাবে, এইভাবে আপনাদের এই সোজা করে আপনাকে নিতে হবে এভাবে। তো আমরা এই জয়েন্টটা এভাবে দিয়ে নিব। তো আমরা কোয়ালিটি সুন্দর করে এভাবে জয়েন করে নিতে হবে। জয়েন করে নিয়ে এখন আমরা যে কাজটি করব, তো আমাদের প্যান্টটি হয়ে গেল। তো প্যান্টটি আমরা সেলাই করলাম, এই জায়গা হয়ে গেল। এখন এই জায়গা থেকে আমরা এখন রাবার লাগিয়ে নেব। তো রাবারটা আমরা এভাবে নিয়ে আমরা এই জায়গা থেকে আমরা এভাবে টেনে টেনে মেকআপ করব, দেখব কতটুকু লাগে এই জায়গায়। এভাবে আমাদের টেনে, তো আমাদের এইভাবে টেনে রাবারটি নিতে হবে। দুই ভাঁজ করে নিয়ে আমরা এভাবে টেনে রাবারটি নিব। তো এইভাবে নিয়ে আমরা এটা ডাবল করে নেব। ডাবল করে নিয়ে আমরা এটা কাটিং করে নিব। তো আমরা রাবারগুলো সুন্দর করে জয়েন দিয়ে নিব, আগে সেলাই করে জয়েন দিয়ে নিব। তো রাবার আমরা দুটি জয়েন দিয়ে করে নিলাম। এখন আমরা রাবারটি লাগাবো কিভাবে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন। তো এই জায়গায় আমরা এটা, যেহেতু এটা পায়ের আছে, আমরা সেলাই এটা দিব না, সেক্ষেত্রে তাহলে আমরা ভেঙে দেবো এটা। তো আমরা রাবারটা এইভাবে নিয়ে আমরা এভাবে জয়েনে কাপড়টি মরিয়ে দিব, দিয়ে আমরা এইভাবে সেলাই করে নেব। রাবারটি টেনে নিয়ে আপনাকে সেলাইটি করে নিতে হবে। তো আমরা একটি রাবার লাগিয়ে নিলাম। তো এই জায়গা থেকে আমরা নিচে আরেকটি রাবার লাগাবো। এই জায়গায় আমরা এটা রাবার এই কাপড়ের জায়গায় ঢুকিয়ে দিব। তো কাপড়টাকে টেনে নিয়ে রাবারটাকে আমরা ভিতর ঢুকিয়ে দিব। তো রাবারটি লাগা হয়ে গেল। আমরা এখন সেলাই শেষ করে নিলাম। তো আপনারা দেখলেন যে কিভাবে প্যান্টটি সেলাই করতে হয়, আমরা সেলাই করে নিলাম।